শাশ্বত ভারত কথার মধ্যে দিয়ে চালিত। আমি বলছি পরপর পর্বগুলো দেখতে থাকবেন। আর একটি পর্ব চলছে, বিষয় হচ্ছে মৃত্যু, পরলোক ও পুনর্জন্ম। শুনতে থাকেন। আমাদের ইউটিউব চ্যানেলে অনেকে ইউটিউব করেছে বিভিন্নভাবে, ভালো ভালো কথা বলতে পারে কিন্তু কাজে নেই, তার চরিত্র ঠিক নেই। আমি মনে করি এখনো পর্যন্ত চরিত্রবান এবং মনুষ্যত্ববোধ এখনো মানুষ খুঁজে পাইনি। আছে, তাই দেশ চলছে কি করে। সারা ভারতবর্ষ ঘুরেছি, আমার যে যোগের গুরু যোগী স্বামী শিবানন্দ সরস্বতীকে দেখেছি। কামাখ্যায় মূল আশ্রম, তিনি হঠযোগী ছিলেন। হ্যাঁ, যাই হোক, তিনি চলে যাবার পর আরেকজন প্রদীপ জ্বালিয়েছিলেন, বাতি জ্বালিয়েছিলেন। তিনি চলে গেছেন, স্বামী ছিলেন, ভুলে যাচ্ছি আমি, ইতিমধ্যে মনে আসছে না, মনে এসে যাবে। স্বামী শিবানন্দ সরস্বতীর পরে উনি হয়েছিলেন অধ্যক্ষ, উনিও গত হয়েছেন। তার নামে স্মৃতি ঘর আছেন কামরূপ কামাখ্যা, আমি গেছি সেখানে। সারা ভারতবর্ষ ঘুরেছি। এমনি তো পরিব্রাজক সত্যস্বরূপানন্দ এমনি তো নাম নেই, সারা চতুর্দিক ঘুরেছি। অদূর কাশ্মীর, হিমাচল থেকে একবারে কন্যাকুমারিকা, পূর্ব শিলং, কামাখ্যা, মেঘালয়, বহু জায়গায় ঘুরে আপ টু গুজরাট পর্যন্ত গেছি। পশ্চিম, উত্তর, পূর্ব, পশ্চিম, দক্ষিণ চারটে দিক ঘুরে যা অভিজ্ঞতা হয়েছে সব শেয়ার করছি। সব ভ্রমণ কাহিনী বলবো, তীর্থক্ষেত্রে কি হচ্ছে কি হচ্ছে না। যাই হোক, আমাদের এই হারানোটাই হচ্ছে জীবের জীবত্ব। ব্রহ্ম রামপ্রসাদ যা বলে গেছে, সদ্গুরুর আশ্রয় নিতে হবে। ঋগ্বেদে আমরা দশম মণ্ডলের আছে একো সদ্দীপা বহুধা বদন্তি, অর্থাৎ তিনি এক, পণ্ডিতেরা জগৎ জেরে বহু বলে হয়েছে। কঠোপনিষদ থেকে আমরা পেয়েছি একবসী সর্বভূতান্তরাত্মা একং রূপং বহুধা জং করতি তমাত্তং সং জেনু শান্তি ধীরাস্ত্যাজং সুখং শাশ্বতং নেত্রেশাম। আমি অনেক সংস্কৃত শ্লোকগুলো ছেড়ে গেছি, কারণ সময় সীমিত, তাই আমি ব্যাখ্যাগুলো বলে দিচ্ছি। যিনি এক এবং এক হয়েও সকলের নিরন্তা, সর্বভূতের অন্তরাত্মা স্বরূপ এবং এককে বহুরূপে প্রকাশ করেছে, সেই পরমাত্মাকে সেই সকল জ্ঞানী ব্যক্তি আপনার দর্শন বা অনুভব করতে পারেন, তারাই শাশ্বত সুখের অধিকারী হইতে পারে, অপরে নয়। সাধন ভোজন চাই এবং প্রেম চাই ঈশ্বরের প্রতি। সব পরকীয়া, স্বকীয়া নয়, সব পরকীয়ায় মত্ত। সাধু সন্ন্যাসী, মায়াপুর ইস্কন থেকে শুরু করে যত বৈষ্ণব আখড়াগুলো, আশ্রমগুলো সব পরকীয়ায় মত্ত। মা মা বলে, রাধা রাধা বলে পরকীয়া মত্ত, অবৈধ যৌন সম্পর্ক। স্ত্রী সব থাকলেও আবার পরকীয়ায় মত্ত। এরা কারা? সমাজের কীট। গুরুকে কিন্তু চোখে দেখা যায়, তার কথা কানে শোনা যায়, তাকে স্পর্শ করা যায়, তার নিকটতে সব কিছুই বুঝে নিতে হয়। অসুবিধা থাকার কথা নয়, তবে তাকে চিনতে পারা বড় চাই। সদ্গুরুকে চেনা যায়। ওই যে ঠাকুর বলেছেন, গুরু মেলে লাখ লাখ, শিষ্য মেলে আর। গুরু হতে গেলে আগে তো শিষ্য হতে হবে, শিক্ষক হতে গেলে ছাত্র হতে হবে, তাই তো। গুরুকে ব্রহ্মবোধে উপাসনা করতে হয়। ভাগবতে তাই তো আছে, আচার্য মাং জানিয়া তো আচার্য গুরুরূপে আমাকেই জানতে। ওই জন্য বলে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু। সেই নিয়ে পড়ে আসবো। শাশ্বত সুখের নিত্যানন্দের অধিকারী হতে হয়, হয়ে ওঠো। এইভাবে আমাদের ব্যক্তি চেতনার উত্তর নয়, বিশ্ব চেতনা। ব্যক্তি থেকে চেতনা ব্যাপ্তির চিন্তা করতে হবে, ইউনিভার্সাল, সেই থেকে স্থান হতে হবে। আমরা ব্যক্তির চিন্তা করি, ব্যাপ্তির চিন্তা করি না। রাজনৈতিক দলেরা যখন প্রতিনিধি হয় জনগণের দ্বারা নির্বাচিত, তারা কোনোদিন জনপ্রতিনিধি হয়ে উঠতে পারেনি।
তারা দলপ্রতিনিধি। যদি জনপ্রতিনিধি তাহলে বিদেশ ভ্রমণ করতো না। জনগণের পয়সায় বিদেশ ভ্রমণ, ছি ছি, লজ্জা করে না? হেলিকপ্টার কপ্টার যাচ্ছে, উড়োজাহাজে উড়ায়, হাই চলছে। কই যাদের দ্বারা নির্বাচিত তারা তো উড়োজাহাজে চোখে দেখতে পায় না, আকাশ দিয়ে উড়ে যায়। তারা চাচ্ছে না। আমরা তো অভিভাবক, সন্তানকে বাবা মায়েরা তারা উড়োজাহাজে বিদেশ ভ্রমণ করছে। কই জনগণের ইচ্ছা নেই? যাদের দ্বারা নির্বাচিত তাদের আশা নেই উড়োজাহাজে চাপবো, বিদেশ ভ্রমণ করবো? সাধারণত উড়োজাহাজ চোখেই দেখতে পায় না। বিমান ঘাটিতে টিকিট হয়ে গেছে, দমদম আন্তর্জাতিক বিমানবন্দর নেতাজি সুভাষ বোস। কিন্তু আমি বলি যে জনপ্রতিনিধি, অভিভাবক, গার্জেন, তার আপনারা তো ছেলে পুলে থাকতে পারে, তারা তো হেলিকপ্টারে চাপছে। আপনি তো জনপ্রতিনিধি হয়ে দেশের জনগণের টাকা হেলিকপ্টারে, এয়ার কন্ডিশন, এসি রুমে সব বসছে, রাজকীয় জীবনযাপন করছে। রবীন্দ্রনাথ ঠাকুরের কথা খানিটা পড়ে নেবেন, প্রতিনিধি অনেক আছে, তাতে পড়ে নেবেন রবি ঠাকুরের। রবি ঠাকুর 25শে বৈশাখ করবো, 22শে শ্রাবণ করবো, রবি ঠাকুরকে মানবো না, সেটা তো হতে পারে না। রবি ঠাকুর একটু মাল্যদান করলাম, হ্যাঁ, বিজ্ঞাপনে পরিণত করে ফেলেছি রবি ঠাকুর, নেতাজি সুভাষ, বিবেকানন্দ, রামকৃষ্ণ। হ্যাঁ, আজকে রামকৃষ্ণ মিশন থেকে, উদ্বোধন থেকে যে পত্রিকা বেড়ায়, উদ্বোধন পত্রিকা, বিজ্ঞাপন দিচ্ছে ভর্তি, খালি পয়সা। ছি ছি, লজ্জা করে না? এটা দুই ভাবনা নদীতে পড়িতে পারে না। সাধক যখন দেখতে পায় যে জন্ম ও মৃত্যু এই দুই আপাতত বিরুদ্ধ ভাবের মাধ্যমে বিশ্ববিধাতা বিচিত্র সৃষ্টিলীলার ছন্দই রূপায়িত হচ্ছে, এবার বুঝতে পারা সুবিধা হয় না। পরম উৎসব এবং বিশ্ব ব্রহ্মাণ্ড উৎসারিত হয়ে চলেছে। বিশ্ব সৃষ্টির মূলে সৃষ্টিকর্তার যে সংকল্প ছিল তাই উপার্জিত হয়ে থাকে। বিশ্ব জগৎকে উৎসাহের পথে অগ্রসর করে দিয়ে আপন মনে সে চলছে। এই চলার গতিতে জন্ম ও মৃত্যু এই দুটি বিপরীতভাবে সংঘাত থাকলেও চলার ছন্দ কিন্তু এক এবং সুসংগত। এই চলার বিরাম নয়, চলতেই থাকে। হ্যাঁ, চলতেই থাকে। তাই তো অমর খৈয়ামে বলা হয়েছে, ঢালিছে যে সুধা শাশ্বত সাক্ষী নিখিল পাত্র পরে, কোটি বুদবুদ উঠিছে ফুটিয়া ফেনিল সে নির্ঝরে। তোমার আমার মত কত শত, সেই স্রোতে সদা ভাসে, সাক্ষীর পাত্র পূর্ণ সতত, কেউ যায় কেউ আসে। এই উচ্চারণের একটি ধারা উচ্চিত হইতে জ্বর পর্যন্ত ভাটার টানে নেমে আসে, এটা বলা হয় জন্ম। আবার যখন ধারাটা জ্বর হইতে চিত পর্যন্ত উড়িয়ে যায় তাকে বলা হয় মৃত্যু। ভগবানের দিব্য কর্মের ভেতরে এই দুটি ধারা যুগপৎ ক্রিয়াশীল। একবার যিনি সম্ভূতির পথে মহামায়ার যোগে সৃষ্টি বৈচিত্র্যের মাঝে নেমে আসে, আবার অসম্ভূতির পথে বিশ্ব সৃষ্টিকে যোগমায়া অবলম্বনে নিজের সঙ্গে যুক্ত করে দিচ্ছে। এই উচ্ছলন ও সংহরণ নিয়ে তার মৃত্যু লীলা এই মনোজগতে, এটা কি জন্ম মৃত্যু একখা দেওয়া যেতে পারে? আজ এই পর্যন্ত।